নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমার ছেলেটা ভীষণ খেতে ভালোবাসে, সেজন্য আজকে বানাচ্ছি ঝাল সুজি। এই যে সুজিটা একটু গরম করছি, লাল করে ভাজছি একটু সুজিটা প্যানের মধ্যে, শুকনো একদম শুকনো খোলায় ভাজছি। এটা লাল করে এটা ভেজে নিয়ে তারপরে আলু, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো ভাজা হবে। বাদাম আছে, কারি পাতা, ধনে পাতা এগুলো দিয়ে হবে। আগে সুজিটা লাল করে ভেজে নিই। সুজিটা ভাজা হয়ে গেছে, এইবারে সুজিটা ঢেলে নেব। খুব ভাজা হয়ে গেলে, লাল হয়ে গেলে আবার সুজিটা ভালো লাগবে না খেতে। বা তেল দেব, আমি একটু সর্ষের তেলেই রান্না করি, তবে সাদা তেলে করলে, ঘিয়ে করলে আরও ভালো। এর মধ্যে আলু, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে দেব। এর মধ্যে একটু নুন দেব। আলু, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা হচ্ছে, নুন দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হোক, ভাজা হয়ে গেলে তারপর আলু, কাঁচা লঙ্কা, টমেটোটা ভাজা হয়ে গেছে। দেখে নিই কতটা সেদ্ধ হয়েছে। কেটে, হ্যাঁ কেটে যাচ্ছে একদম আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে খুন্তিতে কাটলেই টুকরো হয়ে যাচ্ছে। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা ঢেলে নেব, এই ভাজাটা ঢেলে নেব। এবার এর মধ্যে একটু সাদা তেল দেব। সাদা তেলের মধ্যে একটু সর্ষে আর একটু জিরে আছে, এটা ভেজে নেব। তারপরে কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতাটা দিয়ে ভেজে নেব। এবার বাদামটা দেব। বাদামের মধ্যে আমার কাজু বাদাম এবং একটু চিড়ে বাদাম আছে। যে যেরকম ভাবে পারবে দেবে। কাজু বাদামটা আমি 2 টুকরো করে দিচ্ছি, গোটা গোটা আছে। কাজু বাদাম আর চিনে বাদাম। এরপরে এই যে আলু, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা ছিল ওটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমার সুজি যেটা ভাজা ছিল সেটাও দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার নাড়বো। এটা ভালো করে মিশিয়ে নিলাম। অল্প করে জল দেব, অল্প করে জল দেবো আর মেশাবো, কারণ সুজিটা তো সেদ্ধ হবে। এবারের মধ্যে সামান্য আরেকটু আমি একটু নুন দেব। ঝাল সুজিটা বেশ একটু ঝুরঝুরে হবে। সুজিটা একটু বেশ মিষ্টি মিষ্টি হবে, তার জন্য চিনি দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 2 চামচ চিনি দিচ্ছি। ঝাল সুজিটা একটু ঝাল ঝাল, কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হবে, আর তার সাথে চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে। এবারে সব মেশাচ্ছি ভালো করে। ঝাল সুজি হয়ে গেছে একদম, দেখুন ঝুরঝুরে, খুব সুন্দর ঝাল সুজি। দেখুন এবার এটার মধ্যে আমি একটু ধনে পাতা দেব, আর একটু সামান্য 1/2 চামচের মতো ঘি দেব, যাতে গন্ধটাতে, ঘিয়ের গন্ধটাতে একটু খেতে ভালো লাগে। সুজি তো এবার ভালো করে এটা আমি মিশিয়ে দেব, গ্যাস অফ করে দেব। ধনে পাতাটা বেশি নাড়লে আবার ধনে পাতার গন্ধটা চলে যায়। এবার আমি ঝাল সুজিটা প্লেটে ঢালছি। আপনারা গরম গরম কিংবা ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডাও সার্ভ করতে পারেন। একটু ঠান্ডা, তবে গরম গরম, একটু গরম খাওয়া ভালো।